আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। শফিল আলম। সো আজকে আমরা টেলার দোকানে চলে আসছি আর আমরা সেখানে এটা কীভাবে একটা শার্ট সেলাই করতে হয় আমরা দেখব এবং অত্যন্ত দক্ষতার সহিত কিন্তু উনি কাজ করেন, যে সব কিছু উনি কিন্তু ভালো করে করতে পারে। সো এই কারণে আমরা আজকে ওনাকে চয়েস করছি যে আপনাদেরকে দেখিয়ে দিবে কিভাবে এটা শার্ট প্রপারলি সেলাই করতে হয়। সো আমরা সরাসরি ওনার কাছে চলে যাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলের কাছে আমার সালাম রইল। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে ভালোভাবে শার্ট সেলানো যায়। এখন এই যে জিনিসটা যেটা প্রথম থেকে শুরু করেছি, শার্টের সামনের পার্ট এবং ডাইন সাইডের পার্ট, যে পার্টের মধ্যে পকেট লাগানো হয় এখান থেকে শুরু করছি। পকেট লাগানো পার্ট থেকে শুরু করা হয়েছে। দেখেন আপনার দুই পাশ দিয়ে সেলাই করতে হয়। এটার বলে, এটা কি বক্স প্লেটের কি বক্স প্লেট বলে, এটা বক্স প্লেট। প্লেটটাকে বক্স প্লেট বলা হয়। এখন বক্স প্লেটটা সেলানি শেষ, এখন আগে কিভাবে পকেট লাগায় এটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তারপর এখন পকেট কিভাবে সিস্টেম পকেট লাগানো, কিভাবে পকেট সিস্টেম করে লাগানো হয় এটা দেখানো হবে। প্রথম লাগাবো আপনাদের যে গ্রাম্য ভাষায় বলা হয় তলের পকেট। তলের পকেট লাগায় 8.5 ইঞ্চি লামার এখন প্রথম লাগাইতেছি। মানে নিচের পকেটটা লাগানো, মানে প্লেট থেকে কতটুকু দূরে হবে? প্লেট থেকে 2.5 ইঞ্চি দূরে হয়। হ্যাঁ, 2.5 ইঞ্চি। প্লেট থেকে 2.5 ইঞ্চি দূরে হয়, উপর থেকে হয় 8.5। মানে 2.5 ইঞ্চি, মানে এটা কি কত? 2 ইঞ্চির পরে 2 সুতা নাকি? 2 ইঞ্চির পর 2 সুতা, এটা বলে 2.5 ইঞ্চি। আমরা দেখতেছি এখন নিচের পকেট লাগানো হচ্ছে। নিচের পকেটটা লাগানো হচ্ছে। দেখেন যে আচ্ছা, ওনার আমি কথা বলতে ওনার সাথে কথা বলে দেখি ওনার এক্সপিরিয়েন্সটা। আপনি কতদিন ধরে এই টেলারি কাজের মধ্যে আছেন? আমি প্রায় 30 বছর। হ্যাঁ, প্রায় 30 বছর হয়ে গেছে ওনার কিন্তু টেলারি কাজটা। যে আমি আগে বলছিলাম ভিডিওর শুরুতে যে ওনার দোকান ছিল, করোনার কারণে ডাউন হয়ে লস হয়ে গেছে। সো কারণ এখন তলের পকেট নিচের পকেটটা লাগানো শেষ, এখন উপরের পকেটটা লাগানো হচ্ছে। হ্যাঁ, ওটার পকেটটা লাগানো হচ্ছে। দেখেন কি হবে, উপর পকেটটা তো সেম সিস্টেম। একটা 2 সুতা বড়, মানে নিচেরটা হলো 2 সুতা ছোট আর উপরেরটা হলো 2 সুতা বড়। হ্যাঁ, নিচের পকেটটা হলো 2 সুতা ছোট আর উপর পকেটটা হলো 2 সুতা বড় রাখতে হবে, যাতে মানে ভেতরের সেলাইটা না দেখা যায়, নিচের পকেটের সেলাইটা। এ কারণে এটা উপরটা বড় আছে। দেখেন কিভাবে একটা শার্ট সেলাই করতে হয় পূর্ণাঙ্গ। আমরা আজকে পূর্ণাঙ্গ শার্ট সেলাই করা দেখাবো, যে আপনারা যারা পারেন না যাতে শিখে নিতে পারেন। এটাও কিন্তু একটা সদগার মতো কিন্তু হয়। মানুষ কিন্তু অনেক কিছু অনেকে জানলে কিন্তু শেখাতে চায় না, এটা কিন্তু সদগা। আমি আজকে শিখিয়ে গেলাম যে মরার পরে এই কাজটা শিখে যদি অন্য আর্ন করতে পারে, জীবিকা নির্বাহ করতে পারে, এটা কিন্তু সওয়াব হবে। সওয়াব শুধু টাকা যে দিলে সরাসরি সেটাই কিন্তু সওয়াব নয়। এটা কিন্তু হয়তো আমরা অনেকে জানি না। অন্য কি শেখানো যে এটা সওয়াব, সদগে জারিয়া। এখন পিছনের ব্যাগের যে পাটটা আছে ওই পাটটা আগে যেটাকে বলা হয় তিরা এবং ফুট, আপনারা যে যে বুঝেন সেটা তিরা বা ফুট পেছনে। তিরা বা ফুট যেটা হয়, এটা আগে আপনার নিচেরটা লাগানো হচ্ছে, পরে উপরেরটা লাগানো হবে। নিচেরটা লাগানো শেষ, এখন উপরেরটা লাগানো হবে। নিচের তিরাটা লাগানো শেষ। যে পেছন যে তিরা থাকে, এটা বিভিন্ন ডিজাইন থাকে, এটাকে তিরা বলা হয়। আপনারা যারা টেইলারিং শিখতেছেন এবং টেইলারিং করেন অবশ্যই সেটা জানেন এবং চেনেন। তিরাটা কিন্তু অত্যন্ত দক্ষতার সহিত সুন্দর করে ভালো করে দিতে হবে, কারণ এটা পেছন দিকে থাকবে। এটা একটু সুন্দর করে দিতে হবে। এখন আপনার সামনের পাট লাগানো হচ্ছে। সামনের পাট লাগানো হচ্ছে, বাম সাইডের পাট লাগানো হবে, পরে হইলো ডাইন সাইড। আগে বাম সাইডের পাটটা লাগানো হবে। বাম সাইডের যে পাটটা একটু আমরা দেখি তো, কোনটা বাম সাইডের পাট?
কি বাম বললেন? সাইডের পাটটা যেটা মানে পকেট থাকে, হ্যাঁ হ্যাঁ, যেটা পকেট থাকে এটা হলো বাম সাইডের পার্ট। পকেট থাকে এই যে বাম সাইডে। বাম সাইডের পার্ট। এখন ডাইন সাইডের যে পাটটা আছে ওটা পার্টটা হ্যাঁ, এই তো এটা হাতের মধ্যে নেওয়া হয়েছে। একটার সাথে একটা এভাবে উপরে দিয়া First time এ জোড়া দিতে হয় হাতে। হ্যাঁ, কীভাবে আবার দেখেন তো। এই যে হ্যাঁ, ফার্স্ট টাইমে এটা উপরে উপরে চাপ পরে হ্যাঁ। বসায় পরে নিচের চাপ আবার উপরে দিকে না এইভাবে হ্যাঁ, লাগাইতে হয়। আবার ঘুরিয়ে দিলেই কি হয়ে যায়। ওই দিয়ে সেলাই দিলে হয়ে যাবে। ডাইন সাইডের এবং বাম সাইডের পাট সবগুলা একসাথে লাগাইয়া উপরে চাপ সেলাই দিতে হয়। হুম। এখন আমি উপরে চাপ সেলাই দিচ্ছি। যে কাদের মধ্যে যে সেলাইটা থাকে এই সেলাইটা। সেলাইটা থাকে ওটা। এখন পিস সামান সাইড আর ব্যাক সাইড সবগুলো একসাথে হয়ে গেছে। এখন আগে কাজ করতে হবে হাতা। এই যে হাতার কাজ করতে হাতাগুলো দেখেন যে হাতাগুলো যে জায়গার মধ্যে আগে গুলফি লাগানি হয় সেগুলা এটা আগে এক চার দিয়া সেলাই দিয়ে নিতে হয়। মানে আগে সেলাইটা কি ডান সাইড দিয়ে দিতে হয় না বাম সাইডে? বাম সাইডে মানে ছোটো কাটিং যে সাইডে দিতে হয়। ছোটো কাটিং দিয়ে সাইডে দিতে হয়। Cutting আমরা যেটা- গ্রামে কাজ করি তারা এখানে সেলাই দিয়ে লাই, যারা শহরও কাজ করে এখানে আর ছোট্ট করে মানে গুলফি বানায় লয় এক্সট্রা। আমরা গ্রামে কাজ করি, এখন বর্তমানে গ্রামে আছি, এখানে ছোট্ট গুলফি দিতে হয় না, এখানে সেলাই দিলেই হয়ে যায়। ছোটো করে গুলপি আগে তারা টাউনে যারা সেলাই করে দিতে হয়, আর গ্রামের তারা ছোটো দেয় না, আবার ওই দিয়ে দিই। গুলফিগুলো কীভাবে লাগাইতে হয় এটা দিকে একটু লক্ষ্য করেন। এখন আমি একটা গুলফি লাগাইতেছি। যে বড় সাইডটা আছে সেদিকে গুলফিটা কিন্তু লাগাতে হয়। বড় সাইড যেটা আছে আপনারা দেখতে পারতেছেন, বড় সাইডের পাশে গুলফি লাগাতে হয়। এটা কেটে নিতে দেখেন যে কোনাটা হয় কীভাবে দিতেছি, সুন্দর করে কোনাটা মিলিয়ে দিতে হয়। আপনি চলে চ্যাপ্টা দিতে পারেন যে যেভাবে করতে ভালোবাসি। আলমোদিন টেইলার্স এটি সুনামধন্য প্রতিষ্ঠান। এখানে যে হাতের যে মোয়াটার মধ্যে সেলাই করতে হবে, এটা কিন্তু বাউ পিস্টে সেলাই করতে হবে। বাউ পিস্টে সেলাই করতে হাতের যে জয়েন্ট উপরের এখন বডির মাঝে হাতা লাগানো হচ্ছে। বডিটার মধ্যে হাতাটা লাগানো হচ্ছে। আগে বাম সাইডের হাতাটা লাগানো হচ্ছে বডির মাঝে, তারপর এখানে এটা আবার একটা সেলাই করতে হয়। টার্গেটটা খুব সুন্দর করে রাখতে হয়, যে ভেতর যে একটু কাপড় বেশি ওভার রেখেছিল সেটা আর একবারেই কানাই কানাই করে সেলাই করা হচ্ছে।
এটা টার্গেটে হয়ে যায়, কাজ করতে করতে টার্গেট রাখতে হয় আর কি। বারবার প্র্যাকটিস করলে সবাই পারবে। এটা কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভরশীল। কাজ কতটুকু ফিনিশ হচ্ছে বা কাজ ভালো হচ্ছে সেটা প্র্যাকটিসের উপর নির্ভরশীল। দেখেন তারপর নেক্সটের যে এতটুকু কিন্তু বেশি রাখতে হবে, এটা উল্টেই সেলাই করা হয়। তো দেখা যাচ্ছে এতটুকু একটু বেশি রেখে এখানে একটু বেশি রেখে সিলে দিতে হবে। সেলাই করতেছে সব যে, কিন্তু সব দিকে তো মিল, একদম মিল। যে চাপটা আছে মেশিনের চাপটা খেয়াল রাখতে হয়, সেটা অনুযায়ী সেলাই করতে হয়, মিল করে সেলাই করতে হবে। তো এটা হয়ে যাবে, ফার্স্ট টাইমে কিন্তু হবে না, যে ফার্স্ট টাইমে কিন্তু সমান রাখা যাবে না, করতে করতে কিন্তু হয়ে যাবে। সাইডের সেলাই এখন যে হাতার সাইডটা কিন্তু সেলাই করতে হবে। লক সিস্টেম সেলাই হচ্ছে, কারণে ভেঙে একসাথে দিয়ে দিচ্ছে। আর সেলাইটার নাম কি বলে? এটা চাপ সেলাই। চাপ সেলাই, হ্যাঁ চাপ সেলাই যেটা বলে, চাপ সেলাই দিলে কিন্তু এভাবে করতে হবে। চাপ সেলাই দিন এভাবে। তাহলে প্রথম হাতা থেকে শুরু করতে হয় চাপ সেলাই যদি দিতে হয়, হাতা থেকে শুরু করতে হয়। তারপর এই পয়েন্টটা কিন্তু আবার মিলাতে হবে। পয়েন্টটা কিন্তু আপনি দেখেন মিলিয়ে দিচ্ছে, পয়েন্টটা মিলাতে হবে। আমরা আজকে দেখা যাচ্ছে একটি পূর্ণাঙ্গভাবে শার্ট কীভাবে সেলাই করতে হয়, সম্পূর্ণ শার্ট এক ভিডিও আপনারা শিখে যাবেন, সম্পূর্ণ শার্ট সেলাই করা। অন্য কোনো ভিডিও দরকার হবে না। পরবর্তী পার্ট নিচ থেকে সেলাই করতে হয়। এখন সাইডগুলো সেলানো হয়ে গেছে, এখন নিচ দিকে সেলানো। তারপর আরেকটা সেলাই উল্টি আরেকটা সেলাই দিতে হবে। এখন প্রায় সবগুলো সেলাই করা শেষ। এখন যে হবে কীভাবে কলার এবং কফ লাগাতে হয়, সে কাপড়গুলো রেডি হচ্ছে। এটা কিন্তু কলারের উপরের সাইড। যে কাপড়ের মধ্যে কলারটা লাগানো হবে, কাপড়টা বাউ সাইড থাকতে হবে এবং কলারটাও কিন্তু বাউ সাইড থাকতে হবে। তারপরে জয়েন্ট দিয়ে নেওয়া হচ্ছে। কীভাবে জয়েন্ট দিতে হয়, এবং যে কোনার মধ্যে লাস্টে যে একটা কলার থাকে, কোনার মধ্যে কিন্তু সুতা দিতে হয়। সুতা দিয়ে সুতার উপর সেলাই করতে হয়, টান দিলে যাতে কোনাটা বের হয় অতি সহজে।
একটা কোণার মধ্যে কিন্তু দিতে হয়, দুটা কোণার মধ্যে। তারপর এবার মিল করে কেটে নিতে হবে। তাকে উল্টে উল্টে দিচ্ছে। উল্টে কিন্তু এভাবে সেলাই করতে হবে। এখন কতটুকু জায়গায় রেখে সেলাই করতেছি, আপনারা কিন্তু এভাবে করবেন। ওই পাশ দিয়ে সেলাই করে নিতে হবে। কাটিং করে যে এক্সট্রা কাপড় রয়েছে এটা কেটে ফেলতে হবে। তার সমান সমান করে মধ্যে একটা চিহ্ন দিতে হবে। তারপরে যে কলারটা ব্যান্ড বলে, ব্যান্ডটার মধ্যে একটা দাগ দিয়ে দিতে হবে। তারপরে আর এক্সট্রা কাপড় নিতে হবে। এই কাপড়টার উপরে ব্লাউজের সাইড আছে, ব্যান্ডটা ফার্স্টে বসাতে হবে। ওই পাশটা মিল করে কেটে নিতে হবে। দুটা কলার আগে কলারটা কাপড়টার উপরে বসাতে হবে কলারটা, তারপরে এর উপরে ব্যান্ড মেশিন সেলাই করতে হবে। দেখেন এটা দিয়েছি উপরে ফার্স্ট টাইমে, এটা দিয়েছে উল্টা বাউ সাইড, তারপর এটা উল্টা সাইড, তারপর এটা দুইটা দিয়ে তিনটা দিয়ে একসাথে সেলাই। মধ্য থেকে আর অন্য প্রবাস যে এক্সট্রা কাপড় ছিল এটা এটা উল্টে নিতে হবে। একটু কাপড় 200 পরিমাণ রেখে তারপর কাটিং করতে হবে। কলারটা জয়েন্ট দেওয়া হবে বডির সাথে, 200 কাপড় রাখতে হবে। তারপরে মাঝামাঝি কলারটা মাঝামাঝি একটা চিহ্ন দিতে হবে। তারপর এটার কলার কিন্তু অলরেডি হয়ে গেছে, সম্পূর্ণ কলার কীভাবে মেক করা হয়েছে দেখলেন। এখন কলারটার মধ্যে কীভাবে শার্টটা ফিটিং করবে এটা এখন দেখবেন। মানে মিল করতেছে, শার্টটাকে মিল করে নিতে হবে যেখানে কলার লাগানো হবে সম্পূর্ণটা।
দেখতে পাই, দেখেন যে চিহ্নটা দিয়েছি এটার মধ্যে এটা এই পাটটা হয় কি না, দাগ দিয়ে এটা কাটিং করে নিতে হবে। আমি কাটিং করতেছি। এই দেখেন, আরও কাটতে হবে। এখন দেখেন কিভাবে লাগাতে হয় কলাটা। সিলি কিন্তু ডাবল সিলি তো বিক্রি হয় আগে ভাগে ভালো। হ্যাঁ ডাবল সিলি ছাড়া কোনো কাপড় ধরতে না। এটা কলার সাটানো কলারটা লাগানো হচ্ছে। লাগাতে হয় এটা সাইডটা যে দেখেছিল লাগাতে হয়। এটা একটু কেটে নিতে হবে যাতে কলারটা ভালো করে ফিটিং হয় নাকি। এখন উল্টিয়ে এটা যে ভিতরে দিয়ে সেলাই করা যাচ্ছে। তারপরে এটা ঘুরিয়ে ওই পাশে সেলাই করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই যে কোনা যাতে বের হয় না, যে বারো কেটে ভেতরে ঢুকিয়ে কিন্তু সেলাইটা করতে হবে। আমাদের কিন্তু কলা লাগানো শেষ হয়ে গেছে। এখন হাতের যে কফ এগুলো লাগানো হবে। এটা হলো কফের নিচের দিক সেলাই করে নিতে নিয়ে নেওয়া হচ্ছে। কফের নিচের দিক, এটার উপর দিক। এটা উল্টে নিতে হবে, যে ব্যাক সাইডে কিন্তু একটা কাপড় দরকার আছে, এটা একসাথে জয়েন্ট দেওয়া আছে একসাথে। এখানে কিন্তু এই কফের মধ্যে কিন্তু লাগে, এটা কিন্তু আলাদা রাখা যায়, একসাথে রাখা যায় কাপড়ের উপর ডিপেন্ডস করে। এখন মাপ দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা মাপটাই যে এতটুকু এখানে মাপ দিচ্ছে, যে কফটা কতটুকু পর্যন্ত আছে, ওই পাশেটা কফটা কতটুকু, এটা বেশি আছে কাপড়টা কিন্তু নিয়ে নিচ্ছে, সাকিন দিয়ে দিচ্ছে, সমস্যা। আমরা কিন্তু একবারে প্রায় শেষ প্রান্তে চলে আসতেছি সেলাই করে। চলে আসছে। এখন কিন্তু এটা উল্টা করে দুটা ম্যাচিং করে, যে পাটটা এটা ম্যাচিং করে সেলাই করতে হবে। তো ফিনিশ করে কেটে নিতে হবে। হ্যাঁ, এখন কিন্তু উল্টা নেওয়া হয়েছে, ওই পাশে ছিল, পাশে ছিল, এটা সেলাই করা হবে।
একটু বাঁকা করে ভিতরে নেওয়া হয়েছে, তারপরে এটা একটু বেশি রেখে সেলাই করা হয়। এভাবেই কিন্তু হাত দুটা কফ কিন্তু সেলাই করতে হয় হাতে। একটা শেষ আর একটা সেলাই করা হচ্ছে। সো শার্ট সেলাই করা শেষ, শেষ বলতে শেষ। এখন দেখেন আপনার সম্পূর্ণ শার্টটা দেখানো হচ্ছে, দেখেন কে সেলাই করলো সম্পূর্ণ শার্ট। তো আপনি ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলার আছে যে এভাবে শার্টটা সেলাই করতে হবে নাকি? দেখেন কত সুন্দর করে শার্টটা সেলাই করা হয়েছে, একদম ফিনিশ। আমরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখিয়েছি কীভাবে সেলাই করতে হয়, এটা হয়ে গেছে। দোয়া করবেন সবাই, ভালো কাজ করবেন, ভালো কাজ করে ট্রাই করবেন। প্রত্যেকে সালাম। আসসালামু আলাইকুম।